ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, খুব আনন্দ করছো, খুব মজা করছো, মন দিয়ে নিজের কাজ করছো। আর আমরা আজকে মন্দারমণিতে প্রথম দিনের সন্ধেবেলাটা কাটাচ্ছি, যাচ্ছি সুইমিং পুলে। ওকে দেখতে পেয়েছে, তাই জন্য নাম করছে। মাও আমাদের সাথে নিচেই ছিল, ইনফ্যাক্ট মাই ভিডিওগুলো করে দিচ্ছিল আমাদেরকে। আর টাইসানকে নিয়ে ওর বাবা ঘুরতে গেছিলো। তারপরে টাইসান যখন পুলের ধারে এলো, মা বললো যে তুমি টাইসানকে ঘরে দিয়ে দাও, আমি থাকছি, আর তুমি পুলে যাও। কিন্তু আধ ঘন্টা অপেক্ষা করার পরও যখন এলো না, তখন ফোন করে জানলাম বাথরুমের দরজাটা লক হয়ে গেছে। খুবই অবাক হলাম শুনে, বাথরুমের দরজা আবার কী করে লক হয়ে গেল? ওখানে তো এমন কিছু সাংঘাতিক নেই যেটাতে লক হয়ে যাবে। ইনফ্যাক্ট রিসর্টের লোকেরাও বুঝতে পারছে না যে কীভাবে ওটা লক হয়ে গেল। এরকম নাকি প্রথমবার হয়েছে। ওরা আমাদের অফার দিয়েছিল বটে, কিন্তু আমরা ঘর চেঞ্জ করিনি, ওই ঘরেই থেকে গেলাম। আলটিমেটলি এইভাবে ভাঙতে হলো দরজাটাকে। এই দেখো, পুরো লকটাকে ভেঙে দিয়েছে। ওরা বুঝতে পারছে না কোনটা লেগে গেছিলো, এটা লেগে গেছিলো না এটা লেগে গেছিলো, কোনটাই বোঝা যাচ্ছে না। এটাও লেগে যেতে পারে, অথবা এটাও লেগে গিয়ে থাকতে পারে। তো যাই হোক, ভেঙে দিয়েছে এটাকে। আর এখানে এই নোংরাগুলো পড়ে আছে। ওরা বললো যে এসে পরিষ্কার করে দেবে। কিছুই ভুলডুল হয়ে গেল, কারণ কারণ হচ্ছে তোমার এতক্ষণ সুইমিং পুল থেকে এলাম আর পুরো ভিজেছিলাম, দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে। তো মায়েদের বাথরুমে গিয়ে আমি চেঞ্জ করলাম। আগে ছেলে গেছিলো বাথরুমে, তারপর আবার মা ঢুকে গেছিলো। 8 ঘন্টার ওপরে আমি দাঁড়িয়েছিলাম। তো আমার আর পক্ষে আর এখন বিচে টিচে যাওয়া সম্ভব না। তো সেজন্য বললাম আজকে এটাকে পোস্টপন করো, কালকে যাবো। আর এখন আমরা কিছু স্ন্যাক্স অর্ডার দিচ্ছি, তো স্ন্যাক্স আসবে, সেগুলোকে খাবো। আর একটু শেকও অর্ডার দিচ্ছি, সেগুলোকে খাবো। এখন বাজে মোটামুটি, এখন বাজে দেখতে পাচ্ছ 8:20। তো চুল তো পুরো ভিজে, কারণ সুইমিং পুলে গেছিলাম, দেখলেই তোমরা। তো সেখানে চুল ভিজে, আর এরকম একটা ব্লান্ডার হবে আমি বুঝিনি। কীভাবে যে হলো সেটা আমি বুঝতে পারছি না, যে এরকম একটা বড়সড় ঘটনা কীভাবে হলো। যাই হোক, হয়ে গেছে। তো এখন মা আসবে ঘরে, টাইসানকে খেতে দিচ্ছে ঘরে ছেলে। তো খাওয়া হয়ে গেলে পরে তারপরে মা আর ছেলে ঘরে আসবে। আমাদের স্ন্যাক্স এসে গেছে। যে আমরা এভাবে একটা সমস্যা তৈরি হয়ে গেছিলো, তো সেই সমস্যাটাকে মোটামুটি মেটানো গেছে। এখন একটা অদ্ভুতভাবে রয়েছে, তো চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে একটা টেম্পোরারি ব্যবস্থা করে দিয়ে গেছে ওরা।
যাতে আর কি দরজাটা খুলে না যায়, কারণ এই লকটা তো ভেঙে দেওয়া হয়েছে, তো সেই জন্য এইভাবে আর কি কোনোভাবে করে দিয়েছে। তো এটা হয়তো পরে ওরা ঠিক করবে, আমাদের বলেছিল রুম চেঞ্জ করে নিন, তাহলে ওখানে আপনারা ভালো করেই করতে পারবেন, কিন্তু আমার একদমই রুম চেঞ্জ করার তো আমার একদমই ইচ্ছা নেই। তার কারণ হচ্ছে এখান দিয়ে একদম সোজা রাস্তাটা বিচ পর্যন্ত দেখা যায়, যেটা মানে আমার ভীষণই ভালো লেগেছে। তো আমি সেজন্য রুমটা চেঞ্জ করতে চাই না, তো এটা এমন কোনো মেজর ইস্যু নয়। তো সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে চলো এটা থাক। আর তাছাড়াও আনপ্যাক করে ফেলেছি, আবার প্যাকিং করে নিয়ে যাওয়ার প্রবলেমে। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ন্যাক্স অর্ডার দিয়েছিলাম, তো এখন এসে গেছে সেই স্ন্যাক্সগুলো। প্রথমেই দেখাই এই শেকটা, এটা হচ্ছে স্ট্রবেরি শেক, আর এটা হচ্ছে পিনাকোলাডা, এটা মার, এটা আমার। আর এখানে আছে হচ্ছে পটেটো ওয়েজেস, আর এখানে চিকেন উইংস। এটা চিকেন উইংস কি গো? তাহলে আচ্ছা, ক্রিস্পি চিকেন। আর এখানে আছে প্লেটস। এবার এগুলোকে বেড়ে ফেলতে হবে, তার আগে মাকে ডাকি, মা বারান্দায়, ওই যে মা বারান্দায় দাঁড়িয়ে আছে, চলে আসো। মা তোমার স্ট্রবেরি শেক রয়েছে, আর তুমি ওই পটেটো ভেজেস খেতে পারো, তুমি তো চিকেন খাবে না, তো পটেটো ভেজেস তুমি খেতে পারো, আমি বেড়ে দিচ্ছি প্লেটে। বেড়ে ফেলেছি, এবার মাকে দিয়ে দিই। মা এখান থেকে একটা চামচ নিয়ে নাও, এনো। তোমাকে চামচ দিলাম, এনো এনো। এটাকে আদিকে দিয়ে দিই, এনে আদি। আদি আবার টাইসুর চাদরের উপরে বসে আছে। তুই টাইসানের চাদরের উপর বসে আছিস? আর ওকে দেখ, ও আর পাচ্ছে না, হাঁপিয়ে ঘুমিয়ে পড়েছে। মা তোমার স্ট্রবেরি শেক এখানে রাখবো? চলো এবার আমি খাবো। আবার ফ্যান চালালি? ফ্যানটা অফ কর। বেশ ক্রিস্পি, ভালো লাগছে। মা কেমন খাচ্ছ? আদি কেমন খাচ্ছিস? ভালো নয়? আচ্ছা, এর থেকেও ভালো হয়, স্যাটিসফাইড না। কি হলো, শুয়ে পড়েছো কেন? ঘুম পাচ্ছে, ভালো লাগছে না। বাহ, টায়ার্ড হয়ে গেলে স্নান করে সুইমিং পুলে? হ্যাঁ, সুইমিং পুলে স্নান করে টায়ার্ড হইনি, আসলে সকালবেলা উঠেছি, জার্নি করেছি, আর অন্যদিন কি হয় বাড়িতে একটু দুপুরে রেস্ট নিই, আজকে তো সেটাও হয়নি। ঠিক আছে, আর রাত্রিরেও শুই আমি দেরি করে, 11টা 11:30 তো হয়ে যায় শুতে, তো সেই জন্য আমি টায়ার্ড হয়ে গেছি। আচ্ছা। আর তাছাড়াও তোমার সুইমিং পুলে স্নান করার পরে যে ঘটনাটা হলো, আমাকে 8 ঘন্টা ওই ভিজে গায়ে দাঁড়িয়ে থাকতে হলো, তারপরেই মনে হয় ঠান্ডা লাগলো নাকি জানি না, মাথাটা একদম ভার হয়ে গেছে, আর এখন তো চোখই খুলতে ইচ্ছা করছে না। একটু রেস্ট নাও, ডিনার চলে আসবে। চোখ খুলতে পারছি না। একটু রেস্ট নিয়ে নাও, ডিনার চলে আসবে, খেয়ে ঘুমিয়ে পড়বে। ডিনার অর্ডার দিয়ে দিয়েছো? একদম অর্ডার দিয়ে দিয়েছি। কি দিলে? দিয়েছি তোমার পি পোলাও, কড়াই পনির। ভালো হয়েছে। বেশি কিছু দাওনি তো? না না না, বেশি কিছু না, তো স্ন্যাক্স খেলে তো। বেশি কিন্তু কিছু খাবে না, জানি আমি, নষ্ট হবে শুধু। ওকে, রেস্ট নাও। আচ্ছা, কেউ বাইরে বার করে দিই, তাহলে খাবারটা বাড়বো, মাকে ডাকবো। আর আদির বাবা শুয়ে ঘুমিয়ে পড়েছে, ওর বাবা আর খাবে না বলছে, তো খাবারটা বাড়ি খাই। আমিও ঘুমিয়ে পড়েছিলাম, তো আজকে আদি বললো উঠে পড়ো মা, খাবার দিতে এসছে, সেজন্য
দেখো বলবে বেশ বেশ ব্যাস আর কিছু না। এই এটুকু হ্যাঁ হ্যাঁ আবার ঢালতে হবে ওই প্লেটে করে দিয়ে না দাও। না এই পেটেই দিয়ে বলো কি খাবো কেন ওইরকম করে না না ঘুমিয়ে পড়েছি আমিও ঘুমিয়ে পড়েছিলাম ছেলে ডাকলো মা ওঠো, খাবার এসে গেছে পাচ্ছি না আর তাকিয়ে থাকতে তাহলে এবার স্যালাড দিয়েছে কেন ওইটা তো দিয়েছিল স্যালাড অর্ডার দিয়েছে নিজে তো খাবে না তো অর্ডার দিয়েছে স্যালাড তুই খাবি তো স্যালাড হুম। মা পনির বলো দেখো দেখো আমি নিয়ে নিলাম তুই এবার এখান থেকে নিয়ে নে বুঝলি ঠিক আছে। চল খাওয়া শুরু করে চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে ব্লগগুলো দেখতে থাকো আর মন্দারমণি আমরা কেমনভাবে এনজয় করছি সেটাও জানতে পারবে তাহলে তোমরা তো নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা বাই বাই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও